রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে, আপনি মানুষের জন্য কাজ করবেন, আল্লাহ তাআলা জানবে, এবং আল্লাহ তাআলা যদি চায় আপনাকে আনবে, যদি না চায় আনবে না। সম্মানের মালিক আল্লাহ তাআলা, একদম সিম্পল। আমরা করি কি, আমরা মানে এই পলিটিশিয়ান করে থাকার জন্য এ আমার, ও আমার, এ আমার, কেউই তোমার না। তোমার যখন সময় হবে তখন তোমার যেতে হবে। সময় হয়ে চলে গেছে। এটা না করে যদি প্রপারলি করতো না, কিন্তু হয় কি ওই সময় আল্লাহ মোহর মেরে দেয়। আল্লাহ যখন মোহর মেরে দেয়, আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না, আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কি। না হলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল। আমি অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করি, যে অঙ্গীকার তো তার কাছে। আমি তো প্রথম থেকেই বলছি, আমি কেন, প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। এই যে আমরা 1/11-এর পর থেকে যে শিক্ষাটা নেই 1/11 তো কষ্ট হয়েছে, এই যে শিক্ষাটা নেই না, মনে করছে আমার কোনো শত্রু নাই, অভিশাপ উপর থেকে আসে। বিকজ আমাদের দায়িত্বটা তো আল্লাহ তাআলার কাছে, ক্ষমতাটা তো আমানত, এবং আমি যদি এটা খেয়ানত করি, বিচারটা তো সেখান থেকে আসবে। সো আমি পার্থ যদি এটা খেয়ানত করি, তাহলে আমারও একই জিনিসই হবে। এটা সিম্পল। সুতরাং এটা প্রশ্নই ওঠে না যে এই যে আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের দেশ পরিচালনা আমরা আসবে, বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। মানুষ, বাংলাদেশের মানুষ আপনি কম স্মার্ট হলেও মেনে নিবে, কম যোগ্যতা থাকলেও মেনে। এই দেশের মানুষ বন্দি তাজমহলে থাকতে চায় না, মুক্ত করে ঘরেও থাকতে চায়। আপনি এই দেশের মানুষকে খুব অল্পতে হ্যান্ডেল করা যায়। এরকম মানুষ পৃথিবীতে কোথাও নাই, এত ভালো মানুষ কোথাও নাই, এত ইমোশনাল মানুষও কোথাও নাই। তো আমার প্রশ্ন হলো যে রাজনীতিবিদরা এই পালস যদি বুঝে, তাহলে এই দেশে খুব ভালো। কিন্তু একটাই কথা, যে শুধু মানুষকে খুশি করার চেষ্টা করা, কারণ আল্লাহ তাআলা খুশি থাকলেই মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে দেয় সম্মান। তো আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। আমি এটাই বিশ্বাস করতে চাই, এবং আমি এটাই চাই। এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক, আমেরিকা, এইটা ইংল্যান্ড আছে, কোনোভাবেই নয়। আল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে। আমরা যদি এই শিক্ষা না পাই, ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে। আর আমরা যদি শিক্ষা পাই, তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলাদেশ